আর জুয়ার অর্থ যা ইনকাম করে এটাও হারাম। কেননা জুয়ার অর্থ অন্যায়ভাবে গ্রাস করা হয়। কিভাবে অন্যায়ভাবে গ্রাস করা হয়? 60 জনে মিলে জুয়া খেললেন, লাভবান হইল কয়জন? একজন, বাকি 3 জনের সম্পদ আপনি অন্যায়ভাবে গ্রাস করে নিলেন, এই জন্য জুয়া হারাম। আর অনলাইন গেমে আপনি যে কার টাকা মারছেন এটাও জানেন না। কথা কি বুঝে আসছে? কোম্পানি যে জুয়ার অনার যে আপনাকে কার টাকা আনি দিল আপনি নিজেও জানেন না। আল্লাহ তাআলা সাবধান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা অন্যায়ভাবে একে অপরের পরস্পরের সম্পদ গ্রাস করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ। কি করা বৈধ? ব্যবসা করা বৈধ, কিন্তু অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আর তোমরা পরস্পরকে হত্যা করিও না। আপনি ব্যবসা করেন, আপনি পেঁয়াজ আনলেন 30 টাকা করে, এনে 35 টাকা বিক্রি করেন, আপনার লাভ। ব্যবসার মাধ্যমে টাকা লেনদেন করেন, পণ্য দিচ্ছেন, টাকা নিচ্ছেন, আপনি বাড়াই নেবেন, এটাই ব্যবসার ধরন। তো এটাই ব্যবসা সিস্টেমে। এটা আমি 100 টাকা দিয়ে কিনে 110 টাকা বিক্রি করব, এটাই হচ্ছে ব্যবসা। জুয়া সর্বকালে সব সমাজে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য, যদিও বর্তমানে জুয়াকে স্বাভাবিক এবং বৈধ করার চেষ্টা চালানো হচ্ছে। ইসলামে জুয়া খেলা তো দূরের কথা, জুয়ার কথা মুখে আনতেও নিষেধ করছে। জুয়া এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এত বড় মহাপাপ যে জুয়ার কথা মুখে আনাও নিষিদ্ধ। সহিহ বুখারীর 4860 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা, যেই ব্যক্তি শপথ করে বলল, ফাকালা ফি হালফিহি ওয়াল লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার শপথ। আমরা অনেক সময় শপথ করার সময় বলি না, আমার আব্বার শপথ, তোর মার কসম, এরকম বলে না, অমুক পীর সাহেবের কসম। এই যে আল্লাহ নবী আল্লাহ সাবধান করেছেন যে এই ব্যক্তি লাত উজ্জা, ওই সময় লাত উজ্জার শপথ বলতো। আমাদের দেশে আমরা শাহজালালের শপথ করে, শাহফরানের শপথ করে, আছে কি না? 360 আলীর শপথ করে, পিতামাতার শপথ করে, যারা আল্লাহ ব্যতীত অন্য করণার নামে শপথ করে, শুনে রাখো ফালিয়াকুল, সে তো ঈমান হারা হয়ে গেল, তাকে আবার ঈমান আনার জন্য ফালিয়াকুল বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে, কোনো বস্তুর নামে, কোনো ব্যক্তির নামে, কোনো ফেরেশতার নামে, এমনকি কোনো নবীর নামেও শপথ করে, মনে রাখবে তাকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনতে হবে। অতঃপর ওয়ামান ক্বালা লি সাহিবিহি, যেই ব্যক্তি তার সাথীকে, তার বন্ধুকে বলল, তাআলা উকামিরুকা, চলো জুয়া খেলি, চলো কি খেলি, যে তার সাথী সঙ্গীকে বলল কামেরুকা, চলো জুয়া খেলি, ফালে তা সাদ্দাকা, সে যেন কাপ্পারা হিসাবে সদকা আদায় করে। এত বড় ঘৃণিত পাপ, মুখে বলছে, দুষ্টামি করে বলছে চলো জুয়া খেলি, এই কথা বলার কারণেই তাকে কাপ্পারা আদায় করতে হবে, সদকা আদায় করতে হবে। কত ঘৃণিত কাজ, কত নিকৃষ্ট হলে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কাপ্পারা দিতে হয়, সদকা দিতে হয়, জরিমানা দিতে হয়। অথচ বর্তমানে মাশাআল্লাহ এক বন্ধু আরেক বন্ধুকে জুয়া খেলার দাওয়াত দেয়, দোস্ত চল একসাথে বসে দল বেঁধে ছেলেরা জুয়া খেলে, একসাথে বসে। পিতা মাতারও বিবেক নাই, এগুলো গাদার বাচ্চা গাদা, তাদের ঘরে হইছেও গাদার বাচ্চা গাদা, সন্তান বসে বসে জুয়া খেলে, আর পিতা মাতার খবর নাই। তরুণরা, যুবকরা পরস্পরের মোবাইলে জুয়ার সফটওয়্যার অ্যাপস ইনস্টল করে দেয়, জুয়া কেমনে খেলতে হয় শিখাই দেয়। কথা কি বুঝে আসছে? কোন মোবাইল দিয়ে খেলতে হবে, কিভাবে খেলতে হবে। জুয়া খেলার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে সর্বাত্মক সহযোগিতা করে, অর্থাৎ তার চিন্তা হইল, দোস্ত আমি একা কেন জাহান্নামে যাব, তোরও সহকারে নিয়ে যাবো। মুরব্বীরা একটা কথা বলে না, আমিও গেছি তোরও খাইছি, আল্লাহু আকবার বলে না। তার চিন্তা হইলো আমি একা কেন জাহান্নামে যাব, তোদেরকে নিয়েই যাবো। দুনিয়াতে যেহেতু তোদের সাথে একসাথে খেলছি, তোদেরকে ছাড়া কেমনে জাহান্নামে যাই। হায় 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 হায়, এরা কখনো জান্নাতে যেতে পারবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সকল ব্যক্তিরা জান্নাতে যেতে পারবে না, ওয়ালা আকুন, যারা পিতা মাতার অবাধ্যতা করে। কারা কারা? কথা বলেন না। যারা পিতা মাতার
অবাধ্যতা করে, ওয়ালা কম্মারুন যারা জুয়া খেলে, যারা কি করে জুয়া খেলে, ওয়ালা মান্নান যারা দান করে খোঁটা দেয়, দান করে খোঁটা দেয়, ওয়ালা মুদমিনুল খমরি এবং সর্বদা নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত থাকে, সর্বদা ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, সিগারেট খায়, আছে না? আল্লাহ নবী বলেছেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না। আর জুয়ারিদের একাধিক কারণে আরও শাস্তি দেওয়া হবে। হাদিস আরও অনেক হাদিস আছে, এক জুমাতে আর সব আলোচনা সম্ভব না। কেন শাস্তি দেওয়া হবে তাদেরকে দেখেন। এক নাম্বার হচ্ছে তারা অর্থ নষ্ট করে। কি নষ্ট করে? অর্থ নষ্ট করার জন্য শাস্তি দেওয়া হবে। তারপরে তারা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা সময় নষ্ট করে। কিয়ামতের যেদিন যে 5টা বিষয়ের উত্তর দেওয়ার আগে মানুষ সামনে কদম ফেলতে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কি হুজুর সময় কাটাবার জন্য একটু খেলতেছি। তো আপনি এই কোনোদিন তো দেখছি, আজকে জুমার দিন বললাম না, জুমার দিন তো 12টা বাজে আসি, 1 ঘন্টা একটু আল্লাহর সাথে সময় কাটালেন না? ও সময় ওইখানে কাটা, দেখছেন শয়তানের ফাঁদ। এরপরে এই লোকগুলি দিন ধর্ম থেকে দূরে থাকে, তাদের ভিতরে দিন ধর্ম বলতে কোনো কিছু নাই। এই যারা জুয়ারি তারা পরিবারের হক আদায় করে না। জুয়ারিরা কখনোই পরিবারের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, পিতামাতার হক আদায় করে না। এইভাবে আরও কয়টা বলবো, বিভিন্ন কারণে এদেরকে শাস্তি দেওয়া হবে, বিভিন্ন কারণে। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কি আছে দেখেন। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অনলাইনে জুয়া খেললে, জুয়া পরিচালনা করলে খুব শীঘ্রই এটার অ্যাকশন আসবে। কারণ এই জুলাইতে এই বিল পাস হয়েছে, খুব শীঘ্রই যারা যারা জুয়া খেলো তোমাদের সবার লিস্টটি সরকারের কাছে পৌঁছে গেছে। কারণ তুমি ইন্টারনেট দিয়ে তো খেলা, তো যারা বিপিএন দিয়ে খেলি, তো বিপিএন দিয়ে খেললেও সরকার জানে। কথা কি বোঝেন নাই? লোকেশন তো সরকার জানে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী অনলাইনে জুয়া খেলা, জুয়া পরিচালনা করা বা জুয়ার বিজ্ঞাপনে যদি লিপ্ত থাকার সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার 2 বছরের জেল অথবা 1 কোটি টাকা জরিমানা অথবা অপরাধ অনুযায়ী উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। এটা সরকার আইন করছে এইবারে। খেলো খেলো। আহারে যুবক, আমাদের যুবক তরুণদের প্রতি সর্বশেষ অনুরোধ, শোনো, তোমরা তোমাদের দামি গুরুত্বপূর্ণ সময় এবং অর্থ জুয়াতে ব্যয় করো না। তোমরা সময়কে এমনভাবে কাজে লাগাও যাতে আরও 10 জনের সময় তোমার পিছনে দৌড়ায়, যাতে আরও 10 জনের সময় তুমি কিনে নিতে পারো। তোমার অর্থকে ঘামাও, জুয়াতে ব্যয় করি না, তোমার অর্থকে ঘামাও যাতে তোমাকে না ঘামাইতে হয়। তুমি আজকে যদি না ঘামাই জুয়াতে বসে বসে অর্থ ব্যয় করো, বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে তোমাকে ঘামাইতে হবে, রিক্সা চালাইতে হবে। তোমার অর্থকে ঘামাও যাতে তোমাকে ঘামাইতে না হয়। দেখো কোটি টাকার মালিক তারা কখনো শরীর ঘামায় না, তাদের টাকা ঘামায়, এসি রুমে বসে বসে তারা অর্থ আয় করে। বুঝো না কেন? তুমি টাকা ঘামাও, অর্থকে ঘামাও, টাকা আসবে। জুয়ায় ব্যয় করো না, রাত জেগে জুয়ার নামে গেম খেলো না। আল্লাহ রাত দিয়েছে প্রশান্তির জন্য, এই রাতকে অশান্তি হিসাবে তৈরি করো না। রাত্রে যদি এইভাবে অশান্তি করে এই প্রশান্তির ঘুম তোমরা না যাও, দিনের বেলায় কর্ম করতে পারবে না। তোমরা একটা সময় আজকে হুজুর 1 বছর 2 বছর খেলছি, বুড়া বয়সে ঠিক হয়ে যাবে। তো এই যে তুমি যৌবনকালে রাত্রিবেলায় ঘুম মারতে 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 শরীরে কয়েকশো রোগ তোমার শরীরে বাসা বেঁধেছে। যৌবনে খানা খাইছো বেশি, শরীর বোঝে নাই, কিন্তু যখন বয়স 35-40 পার হবে তখন বুঝবা কত প্রকারের রোগ যে শরীরে বাসা বাঁধছে, কত প্রকারের রোগ। অতএব খবরদার, গেমের নামে, বিনোদনের নামে, সময় কাটানোর নামে অমুসলিমদের অনুসরণ করো না। এই গেমগুলি সব অমুসলিমরা তৈরি করেছে, উদ্দেশ্য তোমরা তাদের হয়ে কাজ করো। কারণ এই প্রত্যেকটা অনলাইন গেমের ভিতরে মূর্তির ছবি আছে। আমি সবগুলার ব্যাপারে দেখেছি, তথ্য সংগ্রহ করে দেখেছি, সবগুলোর ভিতরে মূর্তির ছবি আছে। তোমাদেরকে কৌশলে মূর্তির দিকে আকৃষ্ট করা হচ্ছে, তাদের প্রতি অনুসরণ, তাদের ফলোয়ার বানানো হচ্ছে। ফলোয়ার মানে কি জানো? আমি তার অনুসারী, তুমি তার ফলোয়ার মানে আমি তাকে অনুসরণ করি। আল্লাহ নবী যে কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি বিজাতির অনুসরণ করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। অতএব যুবক তরুণরা, তোমাদের হাতে পায়ে ধরি, তোমাদের দামি সময়, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। সময় সময় একটা সময় বুঝবা এই সময় কত মূল্যবান। শোনো দুনিয়ার মানুষ, তরুণ যুবকরা,
পরকালের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি হিসাব করো দুনিয়াতে তুমি কয় মিনিট বেঁচেছিলা, পরকালের তুলনায় কয় মিনিট কয় সেকেন্ড বেঁচেছিলা তুমি। তোমাকে বলি ও তরুণ যুবক, বিশ্বাস করো তুমি দুনিয়ার এই সামান্য মায়া পড়ে এত কিছু করতেছো, জান্নাতে নিয়ামতের কথা বলে গেছো। হায় হায়, আল্লাহ জান্নাতকে কত সুন্দর করে তৈরি করে রেখেছে, কি সিংহাসন! এই জানালা দিয়ে বসবা, তোমার দেখবা প্রাসাদের জানালা দিয়া ঝর্ণা দেখা যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে, তুমি দেখতেছো খাবার, তুমি দেখতেছো একটা তাজা মোটা তাজা রাতা হেঁটে যাচ্ছে, মনে মনে চিন্তা করছো আর কি যদি রাতাটা খাওয়া যাইতো। আল্লাহু আকবার, হাদিসে আছে এই রাতা বাজি হয়ে তোমার সামনে চলে এসছে। আল্লাহু আকবার। এখন কি সোলাই সোলাই খাইবা? সোলাইও খাওয়া লাগতো না, তোমারে খাওয়ানোর জন্য হুর গিলমানরা আছে, এই মুরগির রান সোলাই তোমার মুখের সামনে ধরে রাখবে, শুধু কামড়ে কামড়ে খাইবে। আল্লাহু আকবার। এই 1-1.5 মিনিট সময় দুনিয়াতে ব্যয় করো না, অযথায় ব্যয় করো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক।